আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেক অনেক ভালো আছি। ছোট বোন পপির নতুন সংসার, তার জন্য নতুন সংসারে কিছু নতুন নতুন জিনিসের খুব প্রয়োজন। তার জন্য আমরা ভাবলাম তো ছোট বোন যেহেতু নতুন নতুন কিছু জিনিসপত্র ছোট বোনকে উপহার দিই। তো যাই হোক, আমার হাতে বড় একটা পাতিল দেখতে পাচ্ছেন। সে পাতিল দিয়ে এক পাতিল পিঠা বানানো হবে, আর এই কলস দিয়ে এক কলস মুড়ি দেওয়া হয়েছে। কারণ খালি কলস তো আর দেওয়া যায় না, তার জন্য কলসে মুড়ি দিতে হয়। এটাই আমাদের দেশের নিয়ম। তো যাই হোক, আমাদের সামর্থ্য অনুযায়ী ছোট বোনকে খুশি করালাম। যেহেতু ছোট বোন আমাদের কাছ থেকে এই জিনিসগুলো আবদার করেছে, তার জন্য আমরা খুশি হয়ে ছোট বোনকে এই উপহারগুলো দিচ্ছি। সবাই আমার ছোট বোন পপির জন্য অনেক অনেক দোয়া করবেন। অনেক অনেক ভালোবাসা অবিরাম রইল, যেন আমার ছোট বোন সবসময় সুখে শান্তিতে থাকে। কারণ আমরা আমাদের এই ছোট বোনকে খুব ভালোবাসি, তাই ভালোবেসে আমরা সবাই এই গিফটগুলো আমার ছোট বোনকে আমরা উপহার দিলাম। তো আমার ছোট বোন পপির শ্বশুরবাড়িতে তেমন লোকজন নেই। একটা ননদ আর হাজব্যান্ড আর এক শাশুড়ি আছে। তো ননদের দুটো ছেলে মেয়ে আছে, তাদের জন্য আমরা কিছু কেনাকাটা করেছি। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যা দিয়েছি তা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। পপির ননদের জন্য একটা 3 পিস এনেছি। 3 পিসটা খুবই সুন্দর। যাই হোক, আমাদের কাছে হয়তো বা সুন্দর লাগছে, কার কাছে কেমন লাগছে জানি না। 3 পিসের ওড়নাটা আমার কাছে খুব পছন্দ, তাই আমি আমার গায়ে জড়িয়ে রেখেছি। আর এই শার্ট প্যান্টগুলো পপির হাজব্যান্ডের জন্য এনেছি। হয়তো বা পছন্দ করে নাকি তা জানি না, তবে আমাদের পছন্দ অনুযায়ী আমরা সব কেনাকাটা করেছি। আর এদিকে পপিকে নিতে আসবে, তার জন্য আমরা একটা পাতিল কিনেছি। সেই পাতিল ভরে পিঠা দিতে হবে, তার জন্য আমরা এই পিঠার আয়োজন শুরু করে দিলাম এক এক করে। আলহামদুলিল্লাহ, সুন্দর সুন্দর তেলের পিঠা বানাচ্ছি। এই প্রথম আমি বানালাম, আমি আগে কখনো বানাইনি। খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। আর এইদিকে খাজের পিঠা বানানো হচ্ছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন করে। আরো সুন্দর সুন্দর ডিজাইন করে পিঠা দিতে হয়, তবে আমরা তেমন ডিজাইন পারি না, তার জন্য যেমন পেরেছি তেমনই দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। আমরা কখনো পিঠা বানাইনি, তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া, কারণ বানাতে পেরেছি। তো পিঠা বানাতে বানাতে ক্লান্ত হয়ে গিয়েছি, এখনো পাতিলটা ভরছে না। আরো যে কত কাজ রয়েছে, রান্না বান্না রয়েছে, সবকিছুই। তো এক এক করে রান্না বান্না সবকিছু বসিয়ে দিলাম। তো আমি রোস্ট রান্না করছি, এর সাথে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি, কারণ গরুর মাংসটা হতে একটু সময় লাগে, তার জন্য আগে থেকে বসিয়ে দিলাম। রান্না করতেছি আর বসে বসে ভাবতেছিলাম ছোট বোন পপির কথা। আরে বোনটা আজকে চলে যাবে, কিনা কষ্ট লাগে যে। তো বোনটির জামাই নাকি শুটকির ভর্তা পছন্দ করে, তার জন্য ভাবলাম একটু শুটকির ভর্তা বানিয়ে দিই। তো আগে এক এক করে সব রান্নাগুলো শেষ করছি, তারপরে বাকি কাজগুলো সেরে দিব। যাই হোক, এক এক করে রান্না বান্না শেষ। এখানে ইলিশ মাছ ভুনা করেছি, জাতীয় মাছ ইলিশ মাছ রান্না হয়ে গেল। এদিকে এক এক করে আমার রোস্টও রান্না হয়ে গেল। গরুর মাংস প্রায় শেষ, কষিয়ে নিচ্ছি। এভাবে কষানো মাংসটা দেখতে খুব সুন্দর, লোভনীয়। আর আমার ইচ্ছে করছে এক টুকরা খাই, তাই আমি নিয়ে খেয়ে ফেলছি। তো রান্না বান্না সবকিছুই করতে হবে, কারণ মেয়েদের জীবনটাই রান্না বান্না। তো আমি শুটকি ভর্তা বানানোর জন্য শুটকি আর মরিচগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আমরা যখন তেলে বাগার দিয়ে ভর্তাটা বানাই, তখনই আমরা ব্লেন্ড করে নেই এইভাবে শুটকি আর মরিচগুলো। মনে হচ্ছে এই শুটকির ভর্তাটা আমাদের কাছে বিখ্যাত হয়ে গেছে। যে একবার এই ভর্তাটা খাবে, তারই অবশ্য নাম নিতে হবে। এইদিকে আমার ভর্তাটাও বসানো হয়ে গিয়েছে। এই ভর্তাটা সবাই পছন্দ করে, যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আমাদের এমন কোনো আত্মীয় স্বজন নেই যে এই ভর্তাটা না পছন্দ করে। একবার যাকে খাইয়েছি, সে বারবার এই ভর্তার নামটা বারবার নিতে হয়, আর খালি বলে যে ভর্তা খাবো ভর্তা খাবো। তো সবসময় কি এত ভর্তা বানানো যায়? যেই আমাদের বাড়িতে বেড়াতে আসে, তারই নাকি এই ভর্তা খেতে ইচ্ছে করে। আর এইদিকে ছোট বোনের হাজবেন্ড তো ভর্তা খেয়ে খুবই পছন্দ করে ফেলেছে, বলতেছে এত সুস্বাদু ভর্তা কে বানিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা ভর্তা বানিয়ে একদম মনে হয় আমি নাম করে ফেলেছি। তো কিছুক্ষণ পর আমার ছোট বোন ওর হাজবেন্ডকে নিয়ে চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।